উহুদের যুদ্ধের সময় আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু এর চাচা আনাস বিন নাদার রহমতুল্লাহ আলাই কিছু সাহাবীর হতাশা দেখে তিনি তাদের উদ্দেশ্য করে বললেন, জান্নাতে সুঘ্রাণ পাচ্ছি, আর এই সুঘ্রাণ আমি উহুদের ময়দান থেকে, উহুদের দিক থেকে পাচ্ছি। তখন তিনি শত্রুদের উদ্দেশ্যে হাতে তরবারি নিয়ে ঝাঁপিয়ে পড়লেন। আরেকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বললেন যে জান্নাতের দিকে দৌড়াও, যার পরিধি আকাশ ও পৃথিবী সমপরিমাণ। সুবহানাল্লাহ। তখন উমাইর বিন হুমাম রাদিয়াল্লাহু আনহু নামের এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জান্নাতের পরিধি কি আকাশ ও পৃথিবী সমপরিমাণ? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ। সুবহানাল্লাহ। তখন ওই সাহাবীর হাতে কয়েকটি খেজুর ছিলেন, সে ওই খেজুরগুলো ফেলে দিয়ে যুদ্ধের জন্য রওনা দিলেন। কেননা সে বলতেছে যে এই খেজুরগুলো খাওয়া পর্যন্ত যে সময় লাগবে আমার, এই সময় এটা অনেক দীর্ঘ সময়। এই খেজুর খেতে যে আমার সময় লাগবে সেটা আমার অনেক দীর্ঘ সময় কি হবে, লস হবে। তখন ওই সাহাবী যুদ্ধের উদ্দেশ্যে গেলেন এবং যে শত্রুদের বিপক্ষে কি করলেন, যুদ্ধ করলেন এবং সেখানে তিনি শাহাদাত বরণ করলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, এই ঘটনা থেকে আমরা কি শিখতে পারি? এই ঘটনা থেকে আমরা শিখতে পারি যে আসলে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহু ইনারা সবসময় জান্নাতের লোভী ছিলেন, জান্নাতের লোভী ছিলেন এবং এটাও বোঝা গেল যে জান্নাতের তুলনায় দুনিয়ার কোনো জিনিসের মূল্য নেই। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, আমরাও কি করি, দুনিয়ার তুলনায় জান্নাতকে বেশি প্রাধান্য দেই। তাহলে অবশ্যই আমার আপনার যে মূল টার্গেট, একজন মুসলমানের যে উদ্দেশ্য, সেটা ইনশাআল্লাহ সফল হবে আল্লাহ পাক চাইলে।